যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এদিন মঙ্গলময় শোভাযাত্রা, বোধি বৃক্ষমূলে চন্দন জল ও হাজারো প্রদীপ প্রজ্বলন সহ ছিল নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সমবেত হয়ে দেশ ও জাতির মঙ্গলময় কামনা করেন। বান্দরবান প্রতিনিধি আকাশ মার্মার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকরণিক গৌতম বুদ্ধত্ব লাভের জন্য 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে 2500 বছর আগে এই দিন মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিল। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে বৈশাখী পূর্ণিমা নামেও ডাকা হয়। তাই ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালন করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে বের করা হয় মঙ্গলময় শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজার মাঠ প্রাঙ্গণ হয়ে বোধি বৃক্ষতলে গিয়ে সমবেত হয়। এ সময় বিভিন্ন ধরনের পাত্রে চন্দন জল, ফুল, জামপাতা এবং বৃক্ষসজ্জিত পাতা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। আমরা সকাল থেকে র্যালিতে অংশগ্রহণ করেছি। এখানে এসে আমরা পঞ্চশীল গ্রহণ করছি, ধর্মদেশনা গ্রহণ করছি, চন্দনের পানি ছিটাইছি। সন্ধ্যাবেলায় আমরা হাজার প্রদীপ জ্বালাবো। আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। আজকে বৌদ্ধ পূর্ণিমা। আমরা সকাল থেকে এসে বিহারে প্রার্থনা করে চন্দনের মাধ্যমে পূজা করে শেষ করেছি। এই তিথির শুদ্ধ জলধারায় বান্দরবান অশান্তি মুছে যাক, এটাই আমাদের প্রত্যাশা। এই দিনে আমাদের সিদ্ধার্থ গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে বুদ্ধত্ব লাভ করেছেন এবং এই দিনে আমাদের মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তো এই জন্য আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি খুব শুভ এবং খুব বেশি পবিত্র। এই দিনটি উদযাপন করার জন্য আমরা বুদ্ধিবৃক্ষে চন্দন জল ঢেলে আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকি। এদিন বোধি বৃক্ষমূলে সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণ করা হয়। এ সময় ধর্মদেশনা দেন রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কেতু মহাথের। ধর্মদেশনা শেষে উপাসকরা সমবেত হয়ে পুণ্য লাভের জন্য বোধি বৃক্ষমূলে চন্দন জল ঢালা ও হাজারো প্রদীপ প্রজ্বলন সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সিদ্ধার্থ গৌতম জন্ম, বুদ্ধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ এই ত্রিশিটি বিজড়িত আজকের পবিত্র দিনটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা দিনে আমরা সর্বপ্রথমে বোধি বৃক্ষমূলে চন্দনে জল ঢালা এবং শিলের মাধ্যমে আমরা জল সিঞ্চন করেছি এবং বিকাল টাইমে আমরা ধর্মদেশনা শেষ করে হাজার প্রদীপ পূজার এবং বিশ্বশান্তি মঙ্গল কামনা করে পুণ্য জগতের সকল প্রাণীর প্রতি আমরা মৈত্রীচিত্র বিতরণ করব। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভের জন্য প্রতি বছরই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।